আচ্ছা, আজকে আমরা রেডক্স রিঅ্যাকশনের উপরে কিছু খুব ইন্টারেস্টিং প্রবলেম করব। যেমন প্রথম প্রশ্নটিতে লক্ষ্য করো, বলছে 32 গ্রাম of a sample of FeSO4 7H2O were dissolved in dilute sulfuric acid and its volume was made up to 1 liter. আমরা একটু ধীরে সুস্থে চলার পক্ষপাতী এবং ছবি এঁকে করলে তোমাদের বুঝতে সুবিধা হয়, অতএব ছবি এঁকেই ব্যাপারটা করা যায়। বলেছে এই জায়গাটাতে 32 গ্রাম FeSO4 7H2O আছে। আচ্ছা, এবার এখানে অ্যাকুয়াস H2SO4 দিয়ে এইটাকে ভলিউম মেকআপ করা হয়েছে 1 লিটার পর্যন্ত। এইভাবে যে সলিউশনটা এলো, প্রশ্নে কি বলছে 25 ml of this solution, তার মানে 25 ml of this solution, ওকে নেওয়া হয়েছে এবং এটা কি হয়েছে টাইট্রেটেড। অঙ্কটাতে বলেছে ভাষাটা লক্ষ্য কর, টাইট্রেটেড এগেইনস্ট 20 ml of 0.02 molar permanganate against আচ্ছা, এবারে বলছে এই যে FeSO4 এর স্যাম্পলটা, এটা যে পুরোপুরি একদম বিশুদ্ধ বা পিওর, নট দ্যাট, এর মধ্যে ইমপিউরিটি আছে। আমাকে খুঁজে বার করতে হবে এর ওয়েট পার্সেন্টেজ কত। তো এখানে তো একটা রেডক্স টাইট্রেশন হয়েছে, তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট of FeSO4 7H2O must be equal to the equivalent number of equivalent of permanganate solution। এবারে চলো তাহলে সেই কাজটি করে ফেলা যাক। এখানে পারম্যাঙ্গানেট কি হয়েছে সেইটা আগে আমাকে লক্ষ্য করতে হবে। পারম্যাঙ্গানেট অ্যাসিডিক সলিউশনে আছে, ইন অ্যাসিডিক সলিউশন এ কিসে পরিণত হয়, পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানাস এ কনভার্টেড হয়। পারম্যাঙ্গানেট আমরা তো সাম বেসিক কনসেপ্টে পড়েছি যে পারম্যাঙ্গানেটের একটা পার্পল কালার আছে এবং ম্যাঙ্গানাস কিন্তু কালারলেস। ওকে, এবারে এখানে অক্সিডেশন স্টেটের চেঞ্জ কত হয়েছে, 7 থেকে 2 হয়েছে 5 হয়েছে। ওকে, তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি যে 1 মোলার of potassium permanganate solution equivalent to 5 normal of potassium permanganate solution। তাহলে আমি বলতে পারি যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ FeSO4 7H2O, যা কিনা অতি অবশ্যই হতে হবে
নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ KMNO4 সেটা আবার কিসের সাথে সমান হবে? প্রশ্নে কি বলেছে? বলেছে 20 ml 0.02, তাহলে 20 ইনটু 0.02, এটা কিন্তু মোলার। বাকি তাহলে নরমালিটিতে আনতে হলে একটু আগে আমরা দেখলাম 5 দিয়ে গুণ করতে হবে এবং একে 1000 দিয়ে ভাগ করতে হবে। এত ইকুইভ্যালেন্ট অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে 2 দুগুণে 4 5 20 আরো একটা 0 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডেসিমেল পয়েন্ট তো এখানে বসে গেল। এত ইকুইভ্যালেন্ট অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আসল উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু ফেরাস সালফেট 7H2O এইটা বার করেছি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। আর পরবর্তী পদক্ষেপ কি? মলিকিউলার ওয়েট অফ FeSO4 7H2O এটা কত? আয়রনের তো আমরা জানি অ্যাটমিক ওয়েট 55.8, সালফারের 32, অক্সিজেনের 16 4 64, জল আছে 7 খানা। তাহলে এটাকে যোগ করলে আমি কত পাবো? আমি যোগটা করে রেখেছি সময় বাঁচানোর জন্য। 277.8। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে Fe2+ কে অক্সিডাইজিং এজেন্ট পারম্যাঙ্গানেট। পারম্যাঙ্গানেট হচ্ছে এখানে অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিড্যান্ট। Fe3+ এ কনভার্ট করবে। তাহলে চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট 1, তাহলে আমি বলতে পারি যে ফর FeSO4 7H2O 1 মোল মানে যা 1 ইকুইভ্যালেন্ট মানেও তাই। তাহলে আমি বলতে পারি একটু আগে যেটা বেরিয়েছে যে 2 ইনটু 10 টু দি পাওয়ার -3। এখানে কিন্তু মনে রাখতে হবে যে এটা আমরা যে সলিউশনটা নিয়েছি তার 25 ml, তার 25 ml। ওকে, তাহলে তো আরো একটা স্টেপ করে ফেলা উচিত যে 25 ml of FeSO4 7H2O solution contains 2 into 10 to the power -3 equivalent equals 2 into 10 to the power -3 mole of FeSO4 7H2O। তাহলে 1 লিটার তথা 1000 মিলিলিটার অফ FeSO4 কতটা কন্টেন করবে? দেখো এখানে 40 দিয়ে গুণ হয়েছে, তো ভাই আমি এখানেও কিন্তু 40 দিয়ে গুণ করব, করলে আসবে 8 ইনটু 10 টু দি পাওয়ার -2 এত মোল। তাহলে ওয়েট পার্সেন্ট অফ FeSO4 7H2O আমাকে বার করতে হবে। তবে এই যে এত মোল এসেছে, এটাকে আমি যদি এর মলিকিউলার ওয়েট দিয়ে গুণ করে দিই তাহলে কত গ্রাম পাবো আমি? এত গ্রাম পার মোল দিয়ে গুণ করলে উত্তর আসবে 22.224 এত গ্রাম হলো। তাহলে ওয়েট পার্সেন্টেজটা কত?
এটা কত হলো দেখো, প্রথমে এটা 32 গ্রাম নেওয়া হয়েছিল, তাহলে 32 গ্রামের মধ্যে এই 22.224টা একদম পুরোপুরি FeSO4, বাকিটা ইম্পিউরিটি। তাহলে পার্সেন্টেজের এই গুণটা করলে তুমি পাবে হচ্ছে 69.5%, যেটা হলো আমার উত্তর। আশা করি এই প্রবলেমটা সবার বোঝা গেল। এবার আসা যাক নেক্সট প্রবলেমে। নেক্সট যে প্লিজ ওয়েট। এই দাগটা পড়ে যাওয়ার জন্য দুঃখিত, এটাকে একটু ইগনোর করো। আমি এই জায়গাগুলোকে আরেকবার না হয় লিখে দিচ্ছি। এটা হচ্ছে 55.8 প্লাস 32 প্লাস 4 into 16 plus 7 into 18 equals 277.8। আর এখানে বোধহয় লেখা ছিল যে ফর FeSO4 7H2। আচ্ছা, তো মাঝে একটু ডিস্টার্ব হওয়ার জন্য দুঃখিত। পরের যে প্রশ্নটি আমরা দেখছি এটি একটু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, এইমস পরীক্ষার থেকে আমি নিয়েছি। প্রশ্নটি হচ্ছে ক্যালকুলেট দ্য মিলিমোল অফ ACO3 minus in solution on the basis of the following data. 60 ml of M/50 solution of potassium bromate was added to ACO3 minus solution। তোমরা তো জানো যে ছবি এঁকে করলে একটু সুবিধা হয়। তো আমরা যদি এইভাবে একটা ছবি আঁকি যে এইটার মধ্যে SeO3 আছে এবং এইখানে পটাশিয়াম ব্রোমেট দেওয়া হয়েছে। হলো, দেখা যাক এবার বাকি প্রশ্নে কি বলছে। বলছে এখান থেকে ব্রোমিন বেরিয়েছে, যে ব্রোমিনটা বেরিয়েছে তাকে বয়েল অফ করে দেওয়া হয়েছে। আচ্ছা চলো আবার এটুকুকে আঁকি। এখান থেকে বলছে যে ব্রোমিন বেরিয়েছে এবং তাকে বয়েল অফ মানে গরম করে বিদায় করা হয়েছে। তো এবার বলছে তা সত্ত্বেও কিছুটা পটাশিয়াম ব্রোমেট এক্সেস ছিল, তাকে NaAsO2 দিয়ে টাইট্রেট করা হয়েছে। তাহলে এক্সেস potassium bromate is titrated
against NaAs4। আচ্ছা, এবারে বার করতে হবে এখানে SiO3 মাইনাস, কিছু ইকুয়েশন বলেও দিয়েছে। কি কি বলেছে? সবচেয়ে তো প্রথমে আমাকে বলেছে ব্রোমেটটা ছিল 60 ml m/50, তাহলে ব্রোমেটের সম্পর্কে এটা আমি পেয়ে গেলাম 60 ml m/50। আচ্ছা, NaAsO2 টা কি বলেছে ভাই? বলেছে 12.5 n/25। আচ্ছা, এটা হচ্ছে 12.5 ml m/25। ওকে ওকে, এবারে অঙ্কটাকে বোঝো। পটাশিয়াম ব্রোমেটের কিছুটা রিঅ্যাক্ট করেছে SiO2- এর সাথে, যেটা করেছে তার জন্য ব্রোমিন বেরিয়েছে, চলে গেছে, ঠিক আছে। আর যেটা রিঅ্যাক্ট করেনি সেটা কিন্তু NaAsO2 এর সাথে টাইট্রেশন করা হয়েছে। তো আমি এখানে সবচেয়ে স্টেপ বাই স্টেপ করতে চাই। স্টেপ 1 এ আমি যেটা করতে চাই সেটা হচ্ছে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ পটাশিয়াম ব্রোমেট কত সেটা বার করতে চাই। ইকুয়ালস 60 into 1/50 into 1/1000 into, অর্থাৎ এই মোলারিটিকে নরমালিটিতে আনতে হবে, তাহলে আমি ইকুইভ্যালেন্ট কিভাবে পাবো? তো সেটা আমি কিভাবে পাবো? প্রথম ইকুয়েশনটাতে দেখো ব্রোমেট থেকে ব্রোমিন তৈরি হয়েছে, ব্যাস এখান থেকে তো আমি পেয়ে যাব। হয়েছেটাই যে ব্রোমেট থেকে ব্রোমিন তৈরি হয়েছে। অ্যাটমের সংখ্যা মেলানোর জন্য হাফ লিখলাম, অক্সিডেশন স্টেট গুলো লিখলাম, তাহলে চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট হলো 5, তার মানে ব্রোমেটের 1 মোলার মানে এর 5টা নরমালের সাথে সমান। তাহলে এখানে ইকুইভ্যালেন্টের কথা বলছে, মানে এখানে আমাকে দেওয়া তো আছে মোলে না, সেখান থেকে আমাকে ইকুইভ্যালেন্টে আনতে হচ্ছে, তাহলে 5 দিয়ে গুণ। এবার কাটাকুটি করে আলটিমেটলি কি আসবে? 6 into 10 to the power minus 3 ইকুইভ্যালেন্ট। ওকে, আবার এই যে NaAsO2 টা রয়েছে সেইটার জন্য কত ইকুইভ্যালেন্ট আমি কি করে পাবো? একই রকম ভাবে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ BrO3 minus reacted with NaAsO2, এটার মানেই হচ্ছে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ AsO2 মাইনাস। আমাকে ফিরে যেতে হবে আবার আগের পাতায়, যেখানে AsO2 মাইনাস থেকে AsO4 মাইনাস হচ্ছে। তাহলে AsO2 মাইনাস থেকে AsO4 মাইনাস, এটা ইকুয়েশন 2 তে বলেছে। তো আগেরটা ছিল স্টেপ 1, এখন আমরা করছি হচ্ছে স্টেপ 2। তো এখানে চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট লক্ষ্য করো, x - 4 = -1, তাহলে +3, আর এখানে x - 8 = -3, তাহলে এখানে +5, তাহলে চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট হলো 2, তাহলে এর জন্য 1 মোলার মানে 2 নরমাল। তাহলে ওই যে ব্যাপারটা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ
ASO2 মাইনাস এটি কত দাঁড়াবে রয়েছে 12.5 n/25 দেখতে পাচ্ছ 12.5 into 1/25 into 2 এই যে 2 into 1/1000 25 5 125 5 দুগুণে 10 তাহলে 1 into 10 to the power -3 ইকুইভ্যালেন্ট। এবার ওই যে ছবিটা আমরা এঁকেছিলাম না সেই জায়গাটাতে আবার যাওয়া যাক। সেখানে দেখো এই এতটা প্রথমে ব্রোমেট দেওয়া হয়েছিল, তবে সবটা রিঅ্যাক্ট করেনি। রিঅ্যাক্ট করার পরে তো কিছুটা বাকি থেকে গেছিল। তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ ACO3 2 কত হবে? দেখো প্রথমে তো ব্রোমেট 6 দেওয়া হয়েছিল, তারপরে সে কিছুটা রিঅ্যাক্ট করেছে কিছুটা করেনি। যতটা রিঅ্যাক্ট করেছে তার যত ইকুইভ্যালেন্ট সেটা নিশ্চয়ই ACO3 2 এর সাথে সমান হতেই হবে। তাহলে এত ইনটু 10 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার -3। এটি হলো স্টেপ 3। আমরা ধাপে ধাপে অঙ্কটা করছি তো। আচ্ছা ACO3 কিসে পরিণত হয়েছে আমাকে সেটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে। ACO3 2 থেকে ACO4 2 এ পরিণত হয়েছে। অর্থাৎ ACO3 2 থেকে যখন ACO4 2 হচ্ছে x - 6 equals -2 মানে 4, আবার x - 8 সমান -2 মানে 6। তাহলে চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট কত হবে? 2। তার মানে আমি বলতে পারি যে এর এত ইকুইভ্যালেন্ট এখান থেকে আমি যদি মোলে বার করতে চাই তাহলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে এত মোল। আর একে যদি আমি মিলিমোলে বার করতে চাই তাহলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে, তখন আমি মিলিমোল পাবো কোশ্চেনে যেটা চেয়েছে। এ তো কাটাকুটি হয়ে যাবে। সমান 2.5 মিলিমোল। এই হলো তোমার উত্তর। কঠিন নয়, তবে লেন্দি। আচ্ছা আসা যাক পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটি আমি KVPY এর প্রিভিয়াস ইয়ার্স এর থেকে নিয়েছি, একটু চেঞ্জ করেছি, এটা চেঞ্জ করিনি। বলছে 2 গ্রাম স্যাম্পল অফ অ্যান অ্যালয় অফ কপার নেওয়া হয়েছে, তার সঙ্গে কনসেন্ট্রেটেড HNO3 দেওয়া হয়েছে, তখন কিউপ্রিক নাইট্রেট আর নাইট্রিক অক্সাইড তৈরি হয়েছে। এবার এই কিউপ্রিক নাইট্রেটের সাথে পটাশিয়াম আয়োডাইড অ্যাড করার ফলে আনস্টেবল CuI2 তৈরি হয়েছে, যেটা ভেঙে গিয়ে Cu2I2 আর I2 তে পরিণত হয়েছে। লিবারেটেড আয়োডিন যেটা সেটা থায়োর এগেইনস্টে টাইট্রেটেড করা হয়েছে। ওকে, বলছে যদি 2.54 গ্রাম অফ আয়োডিন ইভলভ হয় ফ্রম 2 গ্রাম স্যাম্পল অ্যালয়টার, তাহলে পার্সেন্টেজ অফ কপার ইন দা অ্যালয় কত হবে? এই প্রশ্নটা কিন্তু খুব ছোট এবং খুব সহজে হয়ে যাবে, খালি এটাকে সহজভাবে নিতে হবে। আচ্ছা সবচেয়ে তো আমরা প্রথমে ক্লাস 10 এর 9-10 এর নলেজের ভিত্তিতে কিছু কাজ করব। যেমন আমরা জানি কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের অনেক রকম রিঅ্যাকশন হয়। যেমন ধরো কপারের সাথে যদি আমি হট এন্ড কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশন করি তাহলে CuNO3 2
প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয় প্লাস 2H2O হয়। লক্ষ্য করো এখানে কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড ব্রাউন গ্যাস আছে, কিন্তু আমার কাছে এখানে এটা চাইনি, আমাকে বলেছে যে কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশন হয়েছে, কোশ্চেনে মেনশন করে দিয়েছে যে এখানে CuNO3 তৈরি হয়েছে এবং তার সঙ্গে NO তৈরি হয়েছে। এটা তখনই হয় যদি এটা 1:1 হয়। এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করলে আমরা পাই 3Cu + 8HNO3 3CuNO3 whole 2 plus 2NO plus 4H2O। তো এই যে CuNO3 whole 2 এর মধ্যে আছে এটা Cu2 plus, এই Cu2 plus আয়োডিনের সাথে আয়োডাইডের সাথে রিঅ্যাকশন করে CuI2 বানায়, যে CuI2 আবার ভেঙে যায়, তারপরে Cu2I2 আর আয়োডিন বানায়, এই আয়োডিনটাকেই টাইট্রেট করা হচ্ছে ইত্যাদি বলা হচ্ছে। ঠিক আছে, তো এখানে বলেছে 2.54 গ্রাম অফ আয়োডিন লিবারেটেড হয়েছে। তো আমরা জানি যে অ্যাটমিক ওয়েট অফ আয়োডিন, atomic weight of iodine 127। তাহলে আমরা বলতে পারি যে 2.54 গ্রাম of iodine equals 2.54 divided by 2 into 127, তাহলে কত হলো 0.01 মোল। এই আবার আগের পেজে, কারণ হচ্ছে এখানে দেখো একটা আয়োডিন আনার জন্য এখানে 3টা কপারের দরকার হয়েছে। তো তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি যে নাম্বার অফ মোল অফ কপার required 3 into 0.01 equals 0.03 মোল হলো। এবার আবার এটাও তো ঠিক যে নাম্বার অফ মোল অফ কপার equals mass of copper divided by atomic weight of copper। নাম্বার অফ মোলস অফ কপার কত বলা হয়েছে 0.03, এটা বেরিয়েছে। মাস অফ কপার আমি বার করতে চাই, অ্যাটমিক ওয়েট অফ কপার হচ্ছে 63.3। তাহলে আমি বলতে পারি মাস অফ কপার কত দাঁড়াবে, 0.03 into 63.5, 0.03 into 63.5 এত গ্রাম। আবার প্রশ্নে কিন্তু এটাও বলেছে যে নেওয়া হয়েছিল মাত্র 2 গ্রাম স্যাম্পল, তাহলে পার্সেন্টেজ অফ কপার ইন দা স্যাম্পল কত? তার মানে 2 গ্রাম স্যাম্পল contains
0.03 into 63.5 গ্রাম অফ কপার, তাহলে 1 গ্রাম কতটা কন্টেন করে? 0.03 into 63.5 divided by 2, তাহলে 100 গ্রাম অফ স্যাম্পল কতটা কন্টেন করে? 0.03 into 63.5 into 100 divided by 2, এত পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এই হিসেবটা আমি করেই রেখেছি, করলে আসবে 97.5%। এই হলো উত্তর। আশা করি সবার বোঝা গেছে এবং সবাই খুব এনজয় করেছে।